অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা, যেগুলো আমাদের ঈমান আমলকে পরিশুদ্ধ করে। কিছু সূরা আছে যেগুলো ঈমান বৃদ্ধি করে, যেমন সূরা জিলজাল, সূরা তাকাসুর, ওগুলো আখিরাত স্মরণ করায় দেয়, আর আখিরাত স্মরণ করে ঈমান বেড়ে যায়। আবার কিছু সূরা আছে সরাসরি ঈমান দেয়, যেগুলো ঈমান তৈরি করে মানুষের অন্তরে। সূরাতুল ইখলাস, এটা হচ্ছে ঈমান তৈরি করা সূরা, যে সূরা মানুষকে পরিশুদ্ধ করে, যে সূরাতে বিশ্বাসী মানুষ শিরক থেকে মুক্তি পায়, এবং এই সূরার উপর ঈমান থাকা অবস্থায় যে মারা যাবে সে নিশ্চিতভাবে আল্লাহর জান্নাত পাবে। এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ সূরা, কোরআনের প্রতিটি সূরাই গুরুত্বপূর্ণ। তবে ঈমান সংক্রান্ত আলোচনা সংবলিত সূরার গুরুত্ব একটু বেশি। কোরআনের কিছু কিছু সূরাতে ইতিহাস নিয়ে আলোচনা করা হয়েছে, অতীতের বিভিন্ন জাতি ধ্বংসের বার্তা দেওয়া হয়েছে, সেগুলো হলো সতর্ককারী সূরা। আর ইখলাস সরাসরি ঈমানের সাথে জড়িত সূরা। আমরা যে আল্লাহ তাআলাকে আমাদের মাবুদ বলে জানি, দুনিয়ার কিছু মানুষ আছে যে মানুষেরা আল্লাহকে স্বীকারই করে না, মানে আল্লাহ যখন আছে এই বুঝটাই নেই, এমনদেরকে বললে ওরা বিশ্বাসও করতে চায় না। আরেক দল মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ যে একজন এটা তারা বিশ্বাস করতে চায় না। যেমন আমাদের আজকে খ্রিস্টান জগতে যারা আছেন, আমাদের খ্রিস্টান প্রতিবেশী, আমাদের এলাকার কত লোক আছে, ঢাকা শহরেও আমরা যেখানে থাকি ভারতে, ওখানে খ্রিস্টানদের কলেজও আছে, হলি ক্রস, এবং পার্কেটে তো বিশাল একটি গির্জা আছে, চার্চ। ওনারা একজন খোদা মানে না তিন খোদা, জানেন কি আপনারা? ওনাদের আকীদা হলো খোদা কয়জন? অথচ আমাদের প্রতিবেশী। আরো একটি দুঃখজনক মেসেজ হলো, পৃথিবীতে এই বিশ্বাসের লোক সংখ্যাই সবচেয়ে মানুষ আছে 800 কোটি কম বেশি, তার মাঝে 250 কোটি খ্রিস্টান, তার বেশি। কত কত ভাগা এই মানুষগুলো সহি সমাজ না, আল্লাহকে বিশ্বাস করার পরেও তারা জান্নাত ওয়ালা তাকুলু সালাসা। নবীজির উপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, নবী আপনি তাদেরকে ডেকে বলতেন, তোমরা তিন খোদা বলবে না, কুল ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বরং আপনি বলুন যে তোমাদের ইলাহ মাত্র কয়জন? ইন্নামা, শুধুমাত্র একজন। ইন্নামা দাম শুধুমাত্র একজন। তো মক্কার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, নবীজির কাছে গিয়ে তারা প্রশ্ন করছে। প্রশ্নকারীদের মাঝে ছিল কাব ইবনে আশরাফ, ও আবার মদিনার লোক। মদিনাতে তারা কি প্রশ্ন করেছে নবীকে, মক্কার মুশরিকরা করেছে, ওরা কি কাব বলেন না? ইন্নাল মুশরিকিনা ক্বালু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসিব লানা রাব্বাকা। মুশরিকরা নবীর কাছে আসলো, এসে বলে, তুমি যে রবের কথা বলো, ওই রবের আত্মীয় স্বজন, নসব, বংশমর্যাদা, তুমি যে রবের কথা বলো সেই রবের পরিচয় আমাদের কাছে না, তার বংশমর্যাদা, তার বংশের ফিরিস্তি ইত্যাদি আমাদেরকে একটু জানাও, যে ওনার বাবা কেনা,
পুরুষরা যে পূজা করে শিব, শিবের কি বাবা নাই? শিবের বাবা আছে। তারা পূজা করে গণেশ, গণেশের একটা লম্বা কি আছে নাক। ওরা গণেশ একসময় লম্বা নাকওয়ালা ছিল না, পরবর্তীতে একটা কারণে তার নাক লম্বা হয়েছে। ওর বাবা আছে, ওর মা আছে, তারা যে বলে কালী, কালী দেবী, কালী দেবী, এটাও তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দেবী। ওর মা আছে, বাবা আছে, এভাবে অধিকাংশ দেব দেবীর বাবা আছে। ওরা মনে করছে তাহলে তো মোহাম্মদ যে আল্লাহর কথা বলে ওনারও মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, এগুলো তো পরিচয় জানতে আসছে। তোমার রবের কসম আমাদের কাছে বর্ণনা করো। তখন আল্লাহ তাআলা এবার পরিচয় দিলেন, বলুন আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মানে ওনার কোনো বাবাও নাই, ওনার কোনো সন্তানও নাই। ইবনে আব্বাস বলছেন, জাআত ইয়াহুদু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাউ আশরাফ ওয়াহিদি আফতাহ। নবীজি মদিনা হিজরতের পর একদল ইহুদি নবীজির কাছে আসে। তাদের মাঝে দুজন ইহুদি লিডার ছিল, একজন হচ্ছে কাব ইবনে আশরাফ, আর একজন হচ্ছে হুয়াই বিন আখতাব। যে হুয়াই বিন আখতাব নবীজির স্ত্রী হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা। হুয়াই বিন আখতাব খায়বারের যুদ্ধের সময় অ্যারেস্ট হয়। খায়বারের যুদ্ধে কোন ঐতিহাসিক বলেছেন তার মৃত্যু হয়। মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও অ্যারেস্ট হয় মুসলমানদের। পরবর্তীতে নবীজি তাকে মুক্ত করে বিয়ে করেন। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হুয়াই খায়বারের আগে নবীজির কাছে এসেছিলেন, এসে
খ্রিস্টানদের সাথে দূরত্ব একটু বেশি, কারণ তারা একদরা কোরআন বানাইছে ছেলে আর ওরা বানাইছে আল্লাহ সহ। ওরা বলে আল্লাহ সিরিয়াল নাম্বার 1 আর দ্বিতীয় মারিয়াম সেও আল্লাহ, ওনার ছেলে ঈসা সেও আল্লাহ। ওরা বলে তিন খোদা, তৃতীয়বার দাদা বলো সালাম। আল্লাহ বলে না, তোমরা তিন খোদা, আল্লাহ এটা বলো না, বলো আল্লাহু আহাদ। এগুলো সূরা ইখলাসের নাজিল হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা খ্রিস্টানদের ধারণা, ইহুদিদের বদ্ধ ধারণা, তাদের বিশ্বাসকে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা অনুমোদন করে দিলেন যে এই ধারণা নিয়ে তোমরা মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য কি ধারণা রাখবে? এবার সূরা ইখলাস পড়লে সেই ধারণা পাওয়া যায়। এই ইখলাসকে যারা মেনে নেয় তারাই মুমিন, তারাই জান্নাতে যায়। সূরা ইখলাস, এই ইখলাস নামটা সূরার ভিতরে নেই। অন্যান্য সূরা কিন্তু নামের ভিতরে শব্দ আছে। সূরা নাস, আউযু বিরাব্বিন নাস, সূরা লাম, তাব্বাত ইয়াদা, সূরা নাসর, ইযা জা আসরুল মা, মাসালা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই ইখলাস শব্দটা আছে। এই সূরার নামকরণ করা হয়েছে আবার সাবস্টেন্স সারমর্ম থাকে। লেবু যেমন চিপড়িতে রস বের হয়, এই রসটাই ছিল লেবুর রস, বাকিটা আমরা ফেলে দিই। রসটা এটাই লেবুর আসল। বাতাটা বিভিন্ন সূরা শব্দ দিয়ে সূরার ভিতর থেকে নাম রেখেছেন চেনার জন্য, কিন্তু সূরা ইখলাসকে আল্লাহ নাম দিয়া যেটা বের হয় সেটা দিয়ে নাম রেখেছেন সুবহানাল্লাহ। আর আমরা সকলেই জানি ইখলাস হচ্ছে আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যার ইখলাস বেশি তার আমলের মান তত বেশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
ওয়ায়াকফিকাল আমালুল কালিল। তোমার দিন, তোমার আমল, তোমার ইসলামকে তুমি ইখলাসের সাথে মানো, খাঁটি করো, পরশিয়ত পয়দা করো, তাহলে অল্প আমল হতে পারে তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই ইখলাসটা গুরুত্বপূর্ণ জিনিস। তাই সূরার নাম তিনি ইখলাস দিয়েছেন, আল্লাহ তাআলা ইখলাস দিয়েছেন। কেন ইখলাস এই নাম? মুফাসসিরদের কয়েকটি বক্তৃতা লিআন আল্লাহ আখলাসাহা লিনাফসি। এই সূরার নাম ইখলাস হওয়ার কারণ যে আল্লাহ নিজের জন্য এই সূরাটাকে বাছাই করেছেন। এজন্য সূরা ইখলাসের মাঝে শুধু আল্লাহর পরিচয়, এছাড়া আর কিছু নাই। এখানে আখিরাতের কথা নাই, এখানে মৃত্যুর কথা নাই, এখানে নামাজ রোজা অন্য কোনো আমলের কথা নাই। এখানে শুধু আল্লাহ বলেন, আমার পরিচয় দিয়ে আমি সূরাটাকে ভরপুর করে দিলাম। এটা আমি আমার জন্য লিখি, এটার নাম ইখলাস। কোন কোন মুফাসসির বলেছেন লিআন্নাহা খালিসাতান লিল্লাহ লাইসা ফিহা আমরুন ওয়া নাহয়ুন। বলছে এটা ইখলাস এর জন্য যে আল্লাহ নিজের জন্য করলেন, এখানে আমার অথবা নিহি, এটা করো এটা করো না, এ জাতীয় কোনো জিনিস নাই, শুধু আল্লাহর পরিচয়। আরেকটি কারণ লিআন্না ফিহা ইখলাসান লিল্লাহ মিন কুল্লি আইবিন ওয়া মিন কুল্লি শিরকিন। বলছে এখানে আল্লাহ নিজেকে এতটাই চমৎকার উপস্থাপন করছেন, এক শব্দে আল্লাহ সত্তা সকল অপূর্ণতা থেকে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন, বলে রাসূল আমাদের সফরে বা আমরা সফরে, আমার মনে নাই, আমার এক পরিচিত জনের সাথে যতটুকু মনে পড়ে তাওয়াফ করছিলাম। তো তাওয়াফের মাঝে একটু হালকা কথা হচ্ছিল, কথার মাঝে তার মায়ের কথা কেন জানি স্মরণ করলেন, বললেন যে কুরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করে বললেন যে আমার মা এই আয়াতটাকে খুব পছন্দ করে। আমি বললাম মাশাআল্লাহ, আয়াতটার অর্থ খুব সুন্দর। আমি তখন তাকে বললাম যে পুরা কোরআনের মাঝে আমার সবচেয়ে পছন্দের সূরা ইখলাস, আর সবচেয়ে পছন্দের শব্দ সাফাত। আপনার মা এটা পছন্দ করে আয়াত, আর আমার সবচেয়ে পছন্দের শব্দ সাফাত। কারণ আমার রব একটা শব্দে নিজেকে এমনভাবে উপস্থাপন করেছেন, এই গুণাবলী আল্লাহ ছাড়া আর কারো মাঝে নেই। আল্লাহ এক, একক, কেবল আল্লাহর পরিচয়, এর মানে কোনো শরীক নেই। এরপরে এবার বলে শোনো, আমি সে আল্লাহ সমান, আমি অপেক্ষী, আমি কারো প্রতি কোনো প্রয়োজন বোধ করি না, আমি পেরিয়ার। তোমাদের সবার আমার প্রয়োজন আছে, কিন্তু আমি আল্লাহ তো মহান, আমার কারো প্রয়োজনই নেই। এই মন আল্লাহ ছাড়া দুনিয়ার একটা মানুষও পাবেন না, কোনো মাখলুকই পাবেন না যে বলতে পারবে আমি স্বয়ং সম্পূর্ণ। আসসামাদ মানে স্বয়ং সম্পূর্ণ, অপেক্ষী। কি শব্দ! মাথা ব্যথা হলে ওষুধের প্রয়োজন, ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন, টয়লেটে ধরলে টয়লেটে যাওয়া প্রয়োজন। দুনিয়ার কোন মাখলুক প্রয়োজন থেকে মুক্ত নয়, সবারই কারো না কারো কাছে যেতে হবে, সেটাই। কিন্তু আল্লাহ কোন কারণে কারো কাছে যাওয়া না। এই শব্দটা আমার প্রিয় হওয়ার কারণ হচ্ছে আমি গর্ববোধ করি যে আমি এমন একজন আল্লাহ গোলাম, যে আমার এমন এক রব আছে, যে রব এত পাওয়ারফুল
ব্যক্তি আল্লাহ ওয়াহাদ বলে, তখন তার আর শিরকি ধারণা পোষণ করার কোন সুযোগ আর থাকে না। লিআন্না কারিয়াহা কাদ আখলাসা দীনাহু লিল্লাহ। সূরা ইখলাসকে যখন ইখলাস বলে, এই সূরা যে পাঠ করে, এই সূরা যে বিশ্বাস করে, সে তার ইসলামকে আল্লাহর জন্য নিবেদিত করে, তখন তার আমলে আর কোন রকমের রিয়া তাসবিহ শিরক থাকে না। এই সূরাকে বিশ্বাস করে বললে আল্লাহ তাআলা তার খাঁটি ঈমানের কারণে তাকে জান্নাত দিয়ে দেবেন। এটা হচ্ছে সূরার নাম ইখলাস। ইখলাসটা কি? শাব্দিক অর্থে ইখলাস মানে মুক্ত করা, খাঁটি করা। দুধের সাথে যখন পানি থাকে, তখন এই দুধটাকে সর বানানো যায় না, ঘি বানানো যায় না। যদি আপনি সর অথবা ঘি বানাতে হয়, ডেফিনেটলি এটাকে জাল দিয়ে পানি সরাতেই হবে, মানে পানি সহ ঘি হবে। এটা হোয়াইট হোয়াইট হোয়াইট। আর দুধের মাঝে পানি, এটা আপনি দেয়া লাগবে না, এটা আল্লাহ প্রদত্ত। গাভীর ওলান থেকে যখন দুধ বের হয়, তখন তার মাঝে কি থাকে? দুধের সাথে পানির একটা অংশ, এটা আলাদা দিয়ে। এখন যে চায় আমি ঘি বানাবো, তাকে আবার এটা জাল দিয়ে পানিটাকে ছড়াচ্ছি। পানি সরানোর পরে যেমন দুধ থেকে ঘি হয়, এটা খাঁটি হয়, খাঁটি ঘি। যদি আপনি খাঁটি ঈমান নিয়ে মরতে চান, আপনাকে ইখলাস তৈরি করে দিতেই হবে। অর্থাৎ আল্লাহ তাআলাকে শিরক কুফর সহ যা আছে তাহা থেকে মুক্ত ঘোষণা করতে হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদি। এই সুবহান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। কোথা থেকে পবিত্র? ওই যে খ্রিস্টানদের ধারণা, ইহুদিদের ধারণা, হিন্দুদের ধারণা, বৌদ্ধদের ধারণা। হিন্দুরা বলে আল্লাহর মেয়ে আছে, খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে আছে, ইহুদিরাও বলে আল্লাহর ছেলে আছে, মক্কার মুশরিকরা বলতো ফেরেশতারা আল্লাহর মেয়ে। আর আপনি যখন মুমিন হবেন, তখন আপনাকে তাদের এই সকল ধারণা থেকে মুক্ত ঘোষণা করা লাগবে। আর এইটা সূরা ইখলাসের মাধ্যমে অর্জিত হবে। এটা একটা গেল। আরেকটা ইখলাস হলো তাবাররি আন কুল্লি মা দুনাল্লাহ। আগেরটা গেল ইখলাস বিল ঈমান, আর এখন ইখলাস বিল আমল। আমল যখন করবেন, যদি আমলের সাথে রিয়া থাকে, ওই আমলকে খাঁটি আমল বলার সুযোগ নাই। আপনি আমি যে আমল করব, তাবাররি আন কুল্লি মা দুনাল্লাহ, আমল হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমলের সাথে আর কিছুকে সংযুক্ত করা যাবে না, করলে আমলে ইখলাস থাকবে না। খুব জটিল, এই ওয়াজ সহজ, আমল খুব জটিল। কারণ মানুষের অভ্যাস হলো প্রদর্শন করা। এই জন্য দেখবেন মেয়েদের বয়স যখন 9, 10, 11, 12 এদিকে যায়, তখন ওই বয়সী মেয়েকে যারা স্কুলে যায়, কলেজে যায়, রাস্তায় বের হয়, তাদেরকে ঠোঁটে লিপস্টিক না দিয়ে, একটু সাজুগুজু না করে বের হয়েছে আপনি পাবেন না। এই জন্য পর্দাওয়ালা মেয়েরা পর্যন্ত এমন বোরকা ছিলায়, বোরকার উপরে এত ডিজাইন দেয়, কানা বেড়া চোখ হয়। কারণ প্রদর্শন করে। তার ঠোঁট এমনি সুন্দর, লিপস্টিক দিলে হবে আরো সুন্দর। তার চেহারা আরো সুন্দর, সে সাজলে আরো সুন্দর। এটা দেখার, এটা মানুষের অভ্যাস।
পয়সাওয়ালা হলে আমরাও চাই যে আমার যে পয়সা আছে এর জন্য পাবলিক একটু টের পায়। এই জন্য আমার গাড়িটা অন্যের চেয়ে ব্যতিক্রম, মডেলটা ওয়ান ক্লাস, আমার সুট গাড়িটা অন্যের চেয়ে দামি। সেই আমি যখন ঘরে থাকি আমি শুট করি না, তাই করি না, দামি জামাটা করি না, কিন্তু আমি যখন বের হই তখন আমিও চাই যে একটু মানুষ বুঝুক যে আমার আছে। এটা মানুষের অভ্যাস। এই অভ্যাসটা ইবাদতের ভিতরও শয়তান কাজে লাগা। তাই দান করার সময় শয়তান কয়, আরে দিগাই যেহেতু মানুষ একটু জানাইয়া দাও, তুমি যে দান সেটা মানুষ না জানলে ওই। এজন্য যাকাত দেওয়ার আগে মাইকিং করে মানুষটাকে, এমন ঘটনা ছিল, তবে আমাদের ওয়াজের ধাক্কা এটা কিছু এখন কমছে না, হয় শুধু যাকাতের শাড়ির জন্য পায়ের তলা করে বলে গেছে, এমন ঘটনা বাংলাদেশে প্রতি বছরই আগে। আপনি আমি ইবাদত করি, শয়তান যা সেখানে একটু রিয়া। তো যখন প্রদর্শনের ইচ্ছা ঢুকে যাবে, অন্য কিছু ঢুকে যাবে, লোক ঢুকে যাবে, টাকার জন্য ইবাদত। কোরআন পড়ছি কেন? টাকার জন্য। ওয়াজ করছি কেন? টাকার জন্য। শিক্ষকতা করছি কেন? টাকার জন্য। তাহলে এইভাবে আযান দিচ্ছি কেন, মুয়াজ্জিনি করছি কেন? টাকার জন্য। জুমার খুতবা দিচ্ছি কেন? টাকার জন্য। যদি তাই হয় তাহলে আল্লাহর জন্য থাকলো খুব জটিল। তো তাহলে কি শিক্ষকতা ছেড়ে দেবো, আযান দেয়া ছেড়ে দেবো, খুতবার খুতবা ছেড়ে দেবো, হেফজখানা কি সারি করবো না, মাদ্রাসার মুহাদ্দিসি করবো না, করলে যে বেতন পাবো? যদি টাকা ঢুকে যায়, বেতন ঢুকে যায়, প্রদর্শন একটা ঢুকে যায়, তো একলাস থাকলো কই? ইমাম আহমদ বলেছেন, ইজা আমিলতা আমালান লা তুরিদু বিহি দুনিয়া হাযা হুয়াল ইখলাস। আহমদ ইবনে হাম্বল বলেন, যখন তুমি কোনো আমল করবা তখন দুনিয়া চাইও না, দুনিয়া না চাইয়া শুধু আল্লাহকে চাও, আখিরাত চাও, এটা ইখলাস। তো আমি যে বেতন দিচ্ছি তাহলে ইখলাস করি না। উত্তর কি? উত্তর আছে। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, হুয়া আল্লা তাতলুবা আলা আমালিকা শাহিদান কাইলাল্লাহ ওয়ালা মুজাজিয়ান সিওয়া। তুমি যখন কোন আমল করবে, কোন ইবাদত করবে, তখন তোমার ইবাদত দেখছিল কি, কেউ শুনলো কি, এ চিন্তা মাথায় রাখবা না। শুধু একজনে দেখলে চলে, শুধু একজনে শুনলে চলে। তিনি কে? আল্লাহ। তো কে দেখলো এটা মাথায় আসা দরকার, কে শুনলো এটা মাথায় আসা দরকার নাই। কিন্তু কাইয়্যিম বলে, এইভাবে যদি ইবাদত করতে পারো তাহলে বুঝতে ইবাদত ইখলাস ওয়ালা মুজাজিয়ান সিওয়া। এবং তোমার এই ইবাদতে কোনো প্রত্যাশা থাকবে না, কোনো জাযা দানকারী কেউ দিবে কিছু চিন্তা থাকবে না, জাযা শুধু একজনে দেবে। তিনি কে? আল্লাহ। এটা না। তাহলে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের মাঠে যেতেন তখন কি গনিমতের মাল তারা নিতেন না? কথাটি বুঝতেছেন না? গনিমতের মাল নিতেন। তো গনিমতের মাল কি দুনিয়া জিনিস না? ইখলাস নষ্ট হয়ে গেছে। বরং বদরের যুদ্ধে, তো উহুদের যুদ্ধে নবী কি বলেছিলেন, জাবালে রুমাতে 50 জন সাহাবা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে দাঁড় করায়। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে দাঁড় করিয়ে দিয়ে নবীজি বলছে, এই তোমরা 50 জন জাবালে রুমাতে দাঁড়ায় থাকো, আমার অনুমতি না নিয়ে এখান থেকে নামবে না। মনোপুর ইতিহাসে বলেছেন নবীজি নাকি এমনও করেছিলেন, যদি আমাদের লাশ মাটিতে ঠোকর মেরে খায় তাও নামবে না। আমি যদি বলি তখন তো যুদ্ধ শুরু হয়ে গেল। প্রথম দিকে কাফেররা পরাজিত। যখন কাফেররা পালিয়ে গেল তখন আবার মুসলমানরা যারা যুদ্ধের মাঠে ছিলেন, সমতল ভূমিতে, তারা কাফেরদের রেখে যাওয়া ডাল, তলোয়ার, মোট ইত্যাদি যা পাইছে এগুলো সংগ্রহ করতেছে।
কন্ট্রোলের ইসলামী সিস্টেম নাজিল হয় নাই। তো 50 জন সাহাবী ধারণা করছে এখন তো সবাই যে যা পায় তাই নিয়ে যাবে, তো আমরা 50 জন তো বঞ্চিত হয়ে গেলাম। তাই তারা পাহাড় থেকে নামতে শুরু করলো গনিমতের মালের জন্য। 40 জন নেমে গেল, বাকি থাকলো কয়জন? কি ওয়াজ কি বাড়ি যাবে তো? কয়জন বাকি থাকলো? 50 থেকে 40 নেমে গেল, বাকি থাকলো 10 জন। পাহাড়ের নাম হচ্ছে জাবালে রুমা। ওদের ময়দানে গেলে দেখবেন এখন একটা ছোট্ট পাহাড় আছে, আমি আমাদের কবরের একবারে পাশে। ওই পাহাড়ে দাঁড়ানো 10 জন 40 জন। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলতেছে, এই তোমরা কোথায় যাও? রাসূল না নিষেধ করছে? ওই 40 জন জবাব দিচ্ছেন যে আর মিয়া যুদ্ধ শেষ হয়ে গেছে। বাকি 10 জন থাকলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি অমুসলিম ছিলেন। মক্কার কাফেরদের পক্ষ হয়ে তিনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলেন। অত্যন্ত বিচক্ষণ মানুষ। একটু দূরে গিয়ে লক্ষ্য করলেন যে এখন মুসলমানরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত। তাই তিনি বললেন যে চলো আমরা পাহাড় পিছন দিক দিয়া আস্তে আস্তে ঢুকে যাইয়া পাহাড়ের উপরে দর্শন আছে, দর্শনকে মাইরা তারপরে আক্রমণ করবো। ঠিক তাই হলো, দর্শনকে শহীদ করবো। অতর্কিত আক্রমণ করলো। পরে যুদ্ধের রেজাল্ট আপনারা ওদের ব্যাপারে জানিনি। 70 জন মুসলমান শহীদ হয়ে গেল, রাসূলের দান পর্যন্ত। এখন আমার প্রশ্ন, ওরা যে গনিমতের মালের জন্য ওখানে করতেছেন, যাচ্ছিলেন দৌড়িয়া, এক ক্লাস নষ্ট হয়ে গেছে? সাহাবীদের এক ক্লাস নষ্ট হয়। হযরত আবু বকর যখন খলিফা, তখন তিনি খলিফা হওয়ার পরে বাজারে রওনা দিলেন কাপড়ের গায়ে মাথায় নিয়ে। ওমর রাস্তায় দেখা, আবু বকর কোথায় যান? বলে কেন? বাজারে যাচ্ছি। আমি কাপড়ের ব্যবসায়ী, আপনি তো জানেনই। ওমর বলে, তো আপনি খলিফা হওয়ার পরে কাপড়ের দোকানদারি করলে রাষ্ট্র চালাবে কে? আবু বকর বলে, সারাক্ষণ রাষ্ট্র চালাইলে পরিবার চালাবে। ওমর বলে, আমরা আপনার জন্য কিছু টাকার ব্যবস্থা, বেতনের ব্যবস্থা করি। আপনি সারাক্ষণ রাষ্ট্রে সময় দেন, আমরা বেতন দেব। পরে তিনি কিছু বেতন নির্ধারণ করলেন সাহাবীদের পরামর্শের আলোকে। আবু বকর যে বেতন নিল, এতে করে আবু বকরের এক ক্লাস নষ্ট হয়ে গেল। তাহলে ওনারা কি বুঝাইলেন যে দুনিয়া ছাড়া আল্লাহকে যেতে হবে? অর্থ হলো গনিমতের জন্য জিহাদ নয়, আল্লাহর জন্য জিহাদ। গনিমত ফ্রি আসছে, টাকার জন্য আবু বকরের খেদমত নয়, টাকাটা এমনি আসছে। তো আমরা যারা ইবাদত করি, আমরা নামাজ পড়াই, আমরা মাদ্রাসায় পড়াই, আমরা খুতবা দেই, আমরা ওয়াজ করি, আপনারা নামাজ পড়েন, আর অন্য ভালো কাজ করেন, এই সমস্তকে টাকার জন্য নয়, আল্লাহর জন্য হবে। আর এগুলো দুনিয়ার প্রয়োজনে এমনি আসবে। কিন্তু শয়তান এক পর্যায়ে গিয়ে হতে পারে ওটাকে মূল লক্ষ্য বানাইয়া দেবে যে না, বেতন না দিলে আর ওয়াজি, টাকা না দিলে আর ওয়াজি করতাম না, নামাজি করে আজানি দিতাম না। যদি আবার এটা হয়ে যায়, তাহলে ক্লাস নষ্ট হয়ে গেল। দুনিয়ার কোন জিনিসের জন্য ইবাদত চলে না। ইবাদত শুধু কার জন্য হবে? ওগুলোকে সাইডে রেখে দিতে হবে, লক্ষ্য বানানো হবে। আলহামদুলিল্লাহ, আলেমরা অধিকাংশ এটাই করে। রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমাকে প্রশ্ন ছিল, হুজুর একটু প্লিজ বলুন, হুজুর আমি তো আজকে মাগরিবের নামাজে ভুলটা করে ফেলছি, আমি কি তখন বলবো যে আমার 50 টাকা দিয়ে বদুয়া দেব? তাহলে আমি আপনার কাছে 10 মিনিট ওয়াজ করলাম, 10 মিনিট আলোচনা করলাম, আমি তো করিনি টাকা নেই, কিন্তু সেই আমি মাহফিলে আসলে টাকা নেই, ভেরিয়েশন ডাক্তার। এবার ডাক্তারের কাছে যান, ডাক্তার মোড়ে দাঁড়াইয়া জিজ্ঞাসা করে যায় যে বিয়ে ডাক্তার ওষুধ দেখলে? উনি সাথে সাথে বলবেন চেম্বারে। রাস্তার মোড়ে দাঁড়াইয়া কোনো অ্যাডভোকেটকে বলবেন স্যার একটা মামলার বিষয়ে পরামর্শ, উনি পরামর্শ দেবেন আর দেখা নেই বলবে চেম্বারে। কিন্তু আমার জিগাইলে কি আমি কইতা আমার বন্ধুর আলাদা চেম্বার আছে নিয়ে আসি। কিন্তু মাদ্রাসায় পড়ে টাকা কেন নিচ্ছি? কারণ মাদ্রাসা যদি আমি সারাক্ষণ পড়াই, আমার আর কোনো কাজ না থাকে, পরিবার তো চলা লাগবে। এই জন্য ওটা উদ্দেশ্য না, কিন্তু এটা আসছে পাশে।
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া এরপরে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবান সব আল্লাহর জন্য। আমাকে আপনি মাহফিলে দাওয়াত দিলেন, 1 লাখ টাকা হাদিয়া দিলেন, আর বলে দিলেন যে হুজুর আজকে কিন্তু এখানে একটা ছোট্ট মাজার আছে, ওই মাজারে কিছু লোক টাকা পয়সা দেয়, আপনি একটু যদি মাজারের পক্ষে ওয়াজ করেন তাহলে 2 লাখ হাদিয়া দেব। আর আমি বললাম ইনশাআল্লাহ আছে। এবার আমি সেখানে যাই মাজারের পক্ষে ওয়াজ করে দিলাম। এইভাবে বিভিন্ন জায়গায় যেই যেমনে কয় এমনি ওয়াজ করি। 300 টাকা টাকা যদি দেয় তাহলে ঢোল তবলার পক্ষে ওয়াজ করে এমন আলেম আছে। টাকা দিয়ে কিনে নিয়ে টেলিভিশনে রেডিওতে ওয়াজ করার জন্ম নিয়ন্ত্রণের পক্ষে এমন আলেম আছে। আর আমাকে কোটি টাকা দিলে আমি বলবো তোমার টাকা না, হকের বাইরে কোনো কথাই মুখ দিয়ে বের করতে পারবা না। তাহলে বোঝা গেল ইখলাস এখনো আছে। সূরা ইখলাস আমাদেরকে ঠিক আল্লাহমুখী করতেছে। কে কত বেশি আল্লাহমুখী হবে সূরা ইখলাস আমাদের শিখিয়েছে। এই সূরার তাফসীরে অনেকগুলো নাম পাওয়া যায়। এটার নাম সূরাতুত তাওহীদ, সূরাতুল আসাস, সূরাতুত তাফরীদ, সূরাতুত তাজরীদ, সূরাতুন নাজাত, সূরাতুন নূর, সূরাতুল বারাহ। অন্যান্য সূরার নামের সাথে এই সূরার নাম পাওয়া যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উকবা ইবনে আমির, আলা উআল্লিমুকা খাবরা সালাসি সুওয়ারিন উনজিলাত ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াস জাবুর ওয়াল কুরআন। আমি তোমাকে কি এমন 3টি সূরার ব্যাপারে খবর দেব যে 3টি সূরা আল্লাহ আগেকার বড় বড় 3 কিতাব, ইভেন আমার কাছে কোরআন 4টি কিতাবে নাযিল করেছেন। উনি বললেন হ্যাঁ আমি জানতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস। এই 3 সূরা আল্লাহ তাওরাতে, ইনজিলে, জাবুরে নবীজি বলেন হিয়া তাদিলু সুলুসাল কুরআন। সূরা ইখলাস এমন এক সূরা, এটা কেউ একবার পড়লে আল্লাহ 10 বার কোরআন পড়া সওয়াব। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 30 বার। নবীজি বলেন তুমি কি রাতের বেলা এক খতম কোরআন শরীফ পড়ে ঘুমাতে পারবে? সাহাবী উত্তর দিল হুজুর এক খতম কোরআন শরীফ পড়িয়া রাত ঘুমাবো সম্ভব এটা? নবীজি বললেন সম্ভব। তুমি সূরা ইখলাস 3 বার পড়ো, 30 বার পড়ার সওয়াব পেয়ে। সুবহানাল্লাহ। অনেক ফজিলতপূর্ণ সূরা। কারেন্ট চলে গেল, গরম আছে অনেক। আজকে আমরা আর আগাতে চাই না, ইনশাআল্লাহ পরবর্তী জুমাতে